দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম নরম তুলতুলে, তারপরে আবার ঠান্ডা ঠান্ডা খেতে এতটা দারুণ লাগে না বন্ধুরা। একবার বানিয়ে দেখুন এই আমের সিজনে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো রসমালাই। তার জন্য আমি নিয়ে নিয়েছি আধা লিটার ফুল ক্রিম দুধ। দুধটাকে গরম করে নিয়েছি। দেখুন দুধটা একবারই ফুলে উঠেছে। তারপরে আমি 3 চামচের মতো ভিনেগার সাথে 3 চামচ জল দিয়ে মিশিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। এইবার আমি ছানাটাকে ভালো করে ছেঁকে একটা সুতির কাপড়ে নিংড়ে নেব। জলটা পুরোপুরি আমি নিংড়ে নেব। তো দেখুন আমার আধা লিটার দুধে এই এতটা ছানা হয়েছে। ছানার সাথে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো কর্নফ্লোর। কর্নফ্লোর দিয়ে ভালো করে আমি মেখে নেব। আপনারা যদি বেশি রসমালাই বানাতে চান তাহলে কিন্তু বেশি ছানা নিতে হবে। আমি এখানে 1 বাটির মতো বানাবো, তাই আমি আধা লিটার দুধ দিয়েই তৈরি করে নিয়েছি। ভালো করে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে, হাতের তালুটা দিয়ে এইভাবে করে ছানাটাকে একেবারে মিহি করে কিন্তু এভাবে করে মেখে নিতে হবে, হাত দিয়ে ঘষে ঘষে। চাইলে সাথে মিল্ক পাউডার দিতে পারেন। তো দেখুন ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি একেবারে ছোট ছোট করে রসমালাই শেপে তৈরি করে নেব। এইভাবে হাত দিয়ে আমি গোল গোল করে নিয়ে সামান্য একটু চ্যাপ্টা করে নেব। সবগুলো আমি এভাবে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমি মিনি রসমালাই বানাচ্ছি আম দিয়ে। যদি পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন। এই আমের সিজনে এতটা দারুণ লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা নরম নরম তুলতুলে রসে ভরা। একবার খেলে মুখে মিলিয়ে যাবে, মনে হবে যেন বারবার বানাই। তো এভাবে করে আমি সবগুলো এভাবে রসগোল্লা তৈরি করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আধা বাটির মতো চিনি। চিনিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা যখনই চিনি রসের সাথে এভাবে করে ফুটে উঠবে তখনই কিন্তু এই বলগুলো ছেড়ে দিতে হবে। সমস্ত রসগোল্লার বলগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই ছোট ছোট বলগুলো দেখবেন কেমন বড় বড় হয়ে ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে বড় বড় হয়ে ফুলে গেছে। তো এইবার আমি চামচের পেছন পাশটা দিয়ে এইভাবে করে একটু চিনির শিরাটাকে এইভাবে নাড়তে থাকবো। তাহলে কিন্তু এই যে রসগোল্লার বলগুলো, এগুলো যদি একটু কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু চারিপাশটা সমানভাবে সেদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে একটু একটু করে ঢাকা দিচ্ছি আর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আবারও কত বড় বড় হয়ে ফুলে গেছে। এভাবে কিন্তু ধীরে ধীরে এরকম করে চিনির রসটাকে এভাবে করে একটু হেলকে দিতে হবে বা নাড়িয়ে দিতে হবে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন রসগোল্লাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আমের এক সাইডটা নিয়ে নিয়েছি। যেহেতু আমি আধা লিটার দুধে এই রেসিপিটা তৈরি করছি, তার জন্য আমি একটি ছাঁকনিতে এভাবে করে আমের পাল্পটা আমি বের করে নিচ্ছি।
আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। আর এদিকে আমার রসগোল্লাটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটা বড় বাটির মধ্যে কিছুটা জল আর বরফ নিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে এক এক করে রসগোল্লার বলগুলো ছেড়ে দিচ্ছি। রসগোল্লা যে সেদ্ধ হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন আমি এখানে বলে দিচ্ছি। এই জলের মধ্যে যে রসগোল্লার বলগুলো দিয়ে দিচ্ছি, বলগুলো কিন্তু ডুবে যাচ্ছে। দেখুন, এই থেকে বুঝে নিতে হবে যে রসগোল্লাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভেতর অবধি। তো এই ঠান্ডা জলের মধ্যে রসগোল্লার বলগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপরে এই কড়ার মধ্যে একটু কড়াটাকে সাফ করে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর আমের পাল্প দিয়ে একটু নেড়ে চেড়ে নেব বা একটু পাক দিয়ে নেব। এইভাবে করে একটু আমের পাল্পটাকে আমি পাক দিয়ে নিচ্ছি চিনির সাথে। যেহেতু সবগুলোতে কিন্তু চিনি থাকে, যেমন আমের পাল্পে চিনি দিয়েছি, রসগোল্লাটা চিনিতে হয়েছে, তো এর জন্য প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে যাবে। মিষ্টিটা কিন্তু ভেবেচিন্তে দিতে হবে। রসমালাইতে কিন্তু বেশি মিষ্টি আবার ভালো লাগে না। তো আমের পাল্পটা আমি পাকিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে কোনো রকম কালারের ব্যবহার করছি না। এইবার আমি একটা বাটির মধ্যে এই পাল্পটাকে আমি তুলে ঠান্ডা করে নেব। আর এই কড়ার মধ্যেই আমি আধা লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে কড়ার মধ্যে আমি পাক দিয়ে নিচ্ছি। দুধটাকে আমি 250 গ্রাম করে নিয়েছি। পাক দিয়ে তারপরে আমি এই রসগোল্লার বলগুলোকে ঠান্ডা জল থেকে নিংড়ে নিংড়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বলকে এভাবে নিংড়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব। সবগুলো বল দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এইবার দিয়ে দেব 1 চিমটে এলাচের গুঁড়ো আর সামান্য চিনি ওপর থেকেই দিয়ে দিচ্ছি। আগেও দিতে পারবেন আপনারা। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। উপর থেকে কিছু জাফরান দিয়ে দিচ্ছি কালারের জন্য। দেখুন, এভাবে করে হালকা হাতে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, না এই বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন, এইভাবে একটু ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে কিছু বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আর পেস্তা দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে কিছুটা দুধ আমি তুলে নিয়েছি। নিয়ে এই আমের পাল্পটাকে কিন্তু ভালোভাবে এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। আমের পাল্পটা দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই রসমালাইগুলোকে এই যে বলগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা দারুণ লাগছে দেখতে, এতটা লোভনীয় হয় বন্ধুরা কি বলবো। উপর থেকে কিছুটা আবার বাদাম গুঁড়ি দিয়ে আমি আবারও সাজিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই ম্যাঙ্গো রসমালাই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন আর সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। তো বাড়িতে অবশ্যই এইভাবে করে বানাবেন, বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। তো ফ্রেন্ডস, আজকে এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ